ভাই আমাদের কি অবস্থা? আমাদের অগ্রগতি কত দূর? এমনটাই প্রশ্ন করছেন আমাকে সারা দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা। অনেকে এটাও বলছেন, ভাই আপনাদের চাকরি চলে যাচ্ছে, আমরা কি করব, আমাদের কি অবস্থা, আন্দোলন কবে? তো যারা এই প্রশ্নগুলো আমাকে করছেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আপনারা কি করেছেন? আপনাদের কি কখনো পাওয়া যায় এই যে মুগদা মেডিকেলে যাদের চাকরিচ্যুত হয়ে গেছে 200 জন, তখন আমাদের তারা যখন আন্দোলন করেছে চাকরি পুনর্বহালের জন্য, তখন আপনারা কি করেছেন? আপনাদেরকে তো কেউ কাউকে পাওয়া যায়নি। আমাদের হিরো ভাই বলেছে আমরা 500 মানুষ জড়ো করতে পারলাম না। আজকে অফিস যাওয়ার সময় দেখলাম সিএনজি ওয়ালারা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো একটা সড়ক আটকিয়ে রেখেছে, একটা বাস তারা যেতে দেয়নি। অফিসে যেতে প্রত্যেকেরই লেট হয়েছে। যারা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যারা যাতায়াত করেন তারা বলতে পারবেন, প্রত্যেকেই 11টা বাজে অফিসে গিয়েছে। তো আমি আপনাদেরকে করব, সিএনজি ওয়ালারা তাদের দাবিটা কি ছিল? তাদের দাবি ছিল সিএনজি ওয়ালাদেরকে বলেছে যে আপনারা মিটারে মিটারে যে বিলটা আসে মিটারের বিলে আপনারা সিএনজি চালাবেন, কিন্তু তারা সেটা চালাবে না, তারা তাদের ভাড়া নির্ধারণ করে চালাবে। সরকার থেকে একটা ঘোষণা আসছে যে মিটারে চালাবেন, তারা সেটা চালাবে না। এই দাবিতে তারা আজকে একদিনের আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো সড়ক, এরকম একটা ব্যস্ততম সড়ক তারা অবরোধ করে রেখেছে। এবং সারা বাংলাদেশে আজকে সকালবেলা একটা সিএনজিও চলেনি। একদিন আন্দোলনে তারা সফল হয়ে গেছে। তাদেরকে পরবর্তীতে তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে যে তারা তাদের নির্ধারণ করা ভাড়ায় চালাবে। এবং তার সাথে তারা আরেকটা দাবি তারা বাস্তবায়ন করে নিয়েছে, সেটা হচ্ছে ভাড়ায় চালাচ্ছে বা মিটারে চালাচ্ছে এরকম ভাবে যেখানে সেখানে ধরে তাদেরকে মামলা দেওয়া যাবে না। যেখানে সেখানে ধরে পুলিশ যে মামলা দেয় সিগন্যাল সিগন্যালের যে নিয়ম ভঙ্গ করার কারণে, এগুলা যেখানে সেখানে ধরেই পুলিশ তাদেরকে মামলা দেয়, এই মামলা দেওয়া তাদেরকে যাবে না, তাদেরকে হয়রানি করা যাবে না। এই দাবিটা তারা বাস্তবায়ন করে নিয়েছে। মাত্র এক সকাল তারা একটা রোড, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রোড অবরুদ্ধ করে রাখার কারণে, এবং তারা সফল হয়ে গেছে। আপনারা কি করেছেন? আমাকে যেই সমস্ত প্রশ্নগুলো আপনারা করেন, আপনারা কি করেছেন এই সমস্ত প্রশ্ন আপনারা আমাকে করেন, আমার কাছে কোনো জবাব নেই। ইনফ্যাক্ট আমাদের কারো কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই। না রফিক ভাইয়ের কাছে আছে, না আনিস ভাইয়ের কাছে আছে, না মজিবুর ভাইয়ের কাছে আছে, না আমাদের যে নতুন প্রতিনিধি কমিটি হয়েছে আওলাদ ভাইয়ের কাছে আছে, না হৃদয় ভাইয়ের কাছে আছে, না আদনান ভাইয়ের কাছে আছে। কারো কাছেই নেই। ইনফ্যাক্ট এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আমাদের কি অবস্থা, আমাদের কাজের কত অগ্রগতি। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনারা একত্রিত না হবেন এবং একটা ডাক দিলে, আন্দোলনের ডাক দিলে সকলে বাসায় বসে না থেকে সকলেই যতক্ষণ পর্যন্ত ঝাঁপিয়ে না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো অবস্থা, কোনো অগ্রগতি থাকবে না। তো এই সমস্ত প্রশ্ন আমাকে বইলেন না। তবে একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠানে হচ্ছে আপনাদের চাকরি পুনর্বহাল হয়েছে। যারা চাকরিচ্যুত হয়েছিল কয়েকজনকে চাকরি পুনর্বহাল হয়েছে। আরেকটা সুসংবাদ হলো কয়েকটা প্রতিষ্ঠান থেকে তাদের টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছিল, নতুন করে আউটসোর্সিং কর্মচারী না নেয় যারা পূর্বে ছিল তাদেরকেই পুনর্বহাল রেখেছে। কয়েকটা প্রতিষ্ঠানে, হাতে গোনা, এটা সব কয়েকটা প্রতিষ্ঠানের না, এটা এই হলো অগ্রগতি। আর যারা বলছেন যে আন্দোলনের ডাক কবে দিবেন, আমরা কবে আসব, তো তাদের জন্য একটা ঘোষণা হচ্ছে, আজকে না হলেও আগামী কালকে ঘোষণা হয়ে যাবে যে কত তারিখে আপনারা মাঠে নামবেন, রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হবে, কত তারিখে হবে এই কর্মসূচিটা। 18 তারিখ তো বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের কর্মসূচি আছে, আওয়ামী লীগের কর্মসূচি আছে, এই জন্য 18 তারিখ কোনো কর্মসূচি তারা ঘোষণা করবে না। 18 তারিখের পরে এটা 20 তারিখ কিংবা 21 তারিখ, 22 তারিখ, বেশি দিন যাবে না। 18 তারিখের পরেই দু একদিনের ভিতরেই আপনারা ডাক চলে আসবে। তো আমি তখন দেখতে চাই যে আমাদের যে সকল ভাইয়েরা প্রশ্ন করছেন যে ভাই আমাদের কি অবস্থা, সারা বাংলাদেশ থেকে আমাকে ফোন ফোন দিয়ে আমাকে বলছেন যে ভাই আমাদের কাজের কি অবস্থা, আমি তাদেরকে দেখতে চাই যে আপনারা কত মানুষ জড়ো হতে চান। একটা দাবি বাস্তবায়ন করতে 1 সপ্তাহ লাগে না, 1 মাস লাগে না। আপনারা সাহস করে মাঠে গিয়ে দাঁড়ান, দেখবেন আপনাদের দাবি ইনশাল্লাহ বাস্তবায়ন হয়ে যাবে। হওয়ার পথে, আমি দেখতে পাচ্ছি হওয়ার পথে। ইনফ্যাক্ট অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছি যে নতুন করে আউটসোর্সিং প্রথা বাদ দিয়ে আউটসোর্সিং এর লিস্ট চাওয়া হয়েছে, যে কতজন আছে তাদেরকে বাদ দিয়ে নতুন করে নিয়োগ শুরু হয়েছে এবং তথ্য চেয়েছে, মানে নিয়োগ দেওয়ার যে কার্যক্রম রোডম্যাপ সেটা শুরু হয়েছে। সেটা একটা সুসংবাদ। বাকি যেই অংশটুকু বাকি আছে সেটা আপনাদেরকেই রাজপথ থেকে আদায় করে নিতে হবে। অতএব সবাই
মানসিকভাবে প্রস্তুত হন। আমি জানি অনেকেই রেডি আছেন, মানসিকভাবে প্রস্তুত হয়েছেন। আমাকে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আমরা রেডি, মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি, আপনারা ডাক দেন, ইনশাল্লাহ আমরা চলে আসবো। তাদের জন্যই বলতে চাই, এই 18 তারিখের পরে 19-20 কিংবা এর ভিতরেই কর্মসূচি চলে আসবে। আর আজকে না হলেও আগামীকালকে প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে। তো এর ভিতরে আমাদের যে নতুন কমিটি হয়েছে, প্রতিনিধি কমিটি, তাদের সাথে পূর্বের যে কমিটি আছে, আনিস ভাইয়ের রঙের যে কমিটি আছে, তাদের সাথে একটু দ্বিমত আছে। এই কারণেই ঘোষণাটা আজকে নাও হতে পারে। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে আগামীকালকে ইনশাল্লাহ ঘোষণা হয়ে যাবে। সেই সাথে আমাদের আওলাদ ভাই আছে, হীরা ভাই আছে, তারা খুব অ্যাক্টিভ ভাবে কাজ করছে। তাদেরকে আমি বলতে চাই, আপনারা খুব অ্যাক্টিভ ভাবে যেভাবে কাজ করছেন, এভাবেই ইনশাল্লাহ আপনারা এই আউটসোর্সিং প্রথা বিলুপ্তির জন্য কাজ করবেন। আপনাদের শুভকামনা, আমরা ইনশাল্লাহ আছি। ক্রাইমবিডি সবসময় আপনাদের পাশে আছে, সত্যের পক্ষে সবসময় আছে। আপনাদের সব আপডেট গুলো ইনশাল্লাহ আমি প্রকাশ করব। তো সবাই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যান, 2-1 দিনের ভিতরে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিন, যাতে সবাই দেখে মানসিকভাবে প্রস্তুত হতে পারে। ধন্যবাদ।